নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত দ্বিঘাত করণের তোমাদের কোষে দেখি 9.3 যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 161 নাম্বার পেজ বার করো তাহলে 161 নাম্বার পেজে তোমরা দেখতে পাবা যে দু দাগের 4টে অঙ্ক ছিল। তো এর আগের ক্লাসে আমি পার্ট 1 এ তোমাদের দু দাগের এ এবং বি দুটো অঙ্ক আপলোড করেছি। আর আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সি এবং ডি এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় একটু আলোচনা করব। মাধ্যমিকে তোমাদের করণী থেকে যদি অ্যাকচুয়ালি দ্বিঘাত করণী থেকে যদি অঙ্ক দিয়ে থাকে তাহলে এই দু দাগের এই চারটের মধ্যে একটা অঙ্ক তোমরা কমন পাবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা আজকে পার্ট 2 ক্লাসে এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় একটু দেখে নিই। দেখো, সি নাম্বার যে অঙ্কটি রয়েছে এই অঙ্কগুলি সবসময় মনে রাখবে যে লব বাই হর, কারণ হরের করণে নিঃসরণ করতে হয়। হরে যে পদটা থাকবে সবসময় মনে রাখতে হবে যে হরের বিপরীত দিয়ে কি করব আমরা উপর নিচে গুণ করে দেব প্রত্যেকটা পদে। এটারও যা আছে তার বিপরীত দিয়ে, এটারও যা আছে তার বিপরীত দিয়ে উপর নিচে আমরা গুণ করব। পাটরের ক্লাসটা দেখলে তাহলে বুঝতে পারবে। কিন্তু এখানে একটা কথা হলো, এই রুটের মধ্যে যে যে সংখ্যাগুলোকে ভাঙানো যাবে, যে যে সংখ্যাগুলোকে ভাঙানো যাবে রুটের মধ্যে সেই সংখ্যাগুলিকে আগে একটু ভাঙিয়ে নিতে হবে। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ। আর যেটা ভাঙাতে লাগবে না তখন সরাসরি আমরা উপর নিচে মানে হরের বিপরীত দিয়ে কি করব গুণ করে দিব। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ভাঙাতে হবে √18 আর √12 এই দুটো পদ কিন্তু ভাঙাতে হবে। তাহলে প্রথমে একটু খেয়াল করো, দেখো প্রথমটা যা আছে থাক। ওকে, আমাদের আছে 4√3 বাই 2 মাইনাস √2, এটা তো আর ভাঙছে না। -30, এটা সিঙ্গেল আছে রুটের মধ্যে নেই, ভাঙানোর কোনো দরকার নেই। বাই প্রথমটা 4√3 আছে, -18 যেটা আছে এইটা আমরা ভাঙাবো, কত দিয়ে যাবে 2 গুণ 3 গুণ 3, তাই না? 3 3 9, 9 2 18, অর্থাৎ 18 ফাংশনকে আমরা ভাঙিয়ে দিয়েছি। মাইনাস ছিল মাইনাস, উপরেও তাহলে সেম 18 ফাংশন, এইটাই হবে 2 গুণ 3 গুণ 3, এইটাই হচ্ছে 18 ফাংশন হবে। বাই দিয়ে নিচে 3 মাইনাস √12 যেটা আছে এই 12 ফাংশনটাকে একটু ভাঙাতে হবে। কত হবে 2 2 2 4, 3 4 12, তাহলে 12টা হচ্ছে 2 গুণ 2 গুণ 3, এটা একটু ভাঙিয়ে নিতে হবে। ওকে, নেক্সট লাইন প্রথমটা যা আছে কোনো হাত লাগানোর দরকার নেই, 2 মাইনাস √2 মাইনাস উপরে এটা যা আছে হাত লাগাবো না, 4√3 আছে হাত লাগাবো না, মাইনাস রুট থেকে এবার বের করে দিই। এক জোড়া আছে 3, তার মানে একটা 3 বের হবে আর রুট টু থাকবে। মাইনাস উপর থেকে এক জোড়া 3 আছে, একটা বের হবে, রুট টু থাকবে, কারণ রুট টু তো বের হচ্ছে না। এটা 3 নিচে আছে থাকবে, মাইনাস 2 এক জোড়া আছে মানে একটা বের হবে, রুটের মধ্যে 3 থাকবে কারণ 3 বের হবে না। তারপরে এখন আমরা করতে পারি যে সরাসরি হরের যে করণীটা এই করণীটা আমরা নিঃসরণ করব। যা থাকবে তার বিপরীত দিয়ে কি করবো উপর নিচে গুণ করে দেবো প্রত্যেকটা পদকে। এবং সবসময় মনে রাখবে রুটের সাইডে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলিকে কখনো হাত লাগাবে না, যা আছে রেখে দাও, দেখবে একটা সময় অটোমেটিক কেটে যাবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে আমি কি বলেছি, এই পদগুলি যা আছে থাকবে 2 মাইনাস √2, খালি আমরা কি করব উপর নিচে এই পদকে হরের বিপরীত যেটা আছে মানে হরের যে পদটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা কি করে দেবো গুণ করে দেবো। তাহলে এখানে হচ্ছে মাইনাস ছিল, তাহলে 2 প্লাস √3, সরি √2 বাই এটাও তাহলে 2 প্লাস √2, এটা দিয়ে আমরা গুণ করে দিলাম প্রথম পদটা। কি মাইনাস ছিল মাইনাস, সেম এটা যা আছে থাকবে, যা আছে থাকবে। ওকে, কোনো অসুবিধা নেই, খালি এই পদকে আমরা গুণ করব, মানে গুণ করব অ্যাকচুয়ালি এর বিপরীত দিয়ে। 4√3 প্লাস 3√2, মাইনাস ছিল প্লাস দিয়ে করতে হবে, সেম নিচে ওই পদটাই নিতে হবে। ওকে, একটা ভুল হলে কিন্তু হবে না, একটা ভুল হলে হবে না। এই মাইনাস ছিল মাইনাস থাকবে, উপরে এই পদে আমরা কোনো হাত লাগাবো না, 3√2 বাই দিয়ে
3 - 2 √3 এই পদে কোনো হাত লাগাবো না। ওকে, আমরা শুধু গুণ করব তার বিপরীত দিয়ে 3 + 2 √3 বাই দিয়ে 3 + 2 √3 এটা হচ্ছে আমরা গুণ করে দিলাম। ওকে, নেক্সট দেখো কি হচ্ছে, 4 √3 আছে থাক, ব্র্যাকেটে আমরা এটা রাখি 2 + √2 আমরা ব্র্যাকেটে রাখি। ওকে, এবং নিচের প্রত্যেকটা পদে সবসময় মনে রাখবে প্রথমটা এ পরেরটা যদি আমরা বি ধরি তাহলে a + b * a - b প্রত্যেকটাতে এই ফর্মুলাতেই পড়বে। ওকে, তাহলে a + b * a - b মানে হচ্ছে a² - b² ফর্মুলা। a বলতে হচ্ছে 2 মাইনাস b বলতে হচ্ছে √2, তাই না? এই হলো a² - b² ফর্মুলা। মাইনাস এটা 30 এর সাথে আমাদের এটা গুণ হিসাবে থাক 4 √3 প্লাস 3 √2 বাই নিচে এটারও সেম ফর্মুলা পড়েছে a + b * a - b। তাহলে আমরা লিখতে পারি প্রথমটা হচ্ছে a, এই হলো a² - b, b মানে এইটা b² ফর্মুলা। মাইনাস চিহ্ন ছিল, উপরে এটা যা আছে থাক, তার সাথে শুধু আমরা এটা গুণ হিসাবে রাখবো ব্র্যাকেটে 3 + 2 √3 বাই দিয়ে সেম এটারও একই ফর্মুলা পড়েছে a² - b² ফর্মুলা। তাহলে a বলতে আমাদের প্রথমটা, মাইনাস b বলতে আমাদের পরেরটা। ওকে, a² - b² ফর্মুলা। নেক্সট দেখো কি, আমরা একটু আচ্ছা উপরে যা আছে থাক, এটা হাত লাগাবো না। 2 + √2 এটা যদি আমরা ফর্মুলাতে ফেলি তাহলে কত হচ্ছে দেখো, 2 × 2 = 4 মাইনাস √2 করলে 2 হয়ে গেল। মাইনাস উপরে যা আছে থাক, এখন হাত লাগানো কোনো দরকার নেই, 4 √3 প্লাস 3 √2 বাই নিচে 4 করলে হচ্ছে 16, তার সাথে √3 গুণ হিসাবে ছিল, তাহলে √3 যদি স্কয়ার হয় তাহলে 3 হবে, তাহলে 4 × 16, 16 সাথে 3 গুণ করলে 3 × 48, 48 হবে। মাইনাস এটা 3 করলে 9, 9 এর সাথে এখানে √2 মানে 2, তাহলে 9 × 2 = 18, মাইনাস এটা যা আছে থাক, হাত লাগাবো না, 3 + 2 √3 বাই এটা স্কয়ার করো, 3 × 3 = 9 মাইনাস এটা 2 এর স্কয়ার করলে 4, 4 এর সাথে সেম ভাবে এখানে √3 এর স্কয়ার মানে হচ্ছে 3, তাহলে 3 × 4 = 12। ওকে, এখন পরের লাইনে দেখো 4 √3 * 2 + √2 বাই দিয়ে এটা যদি আমরা মাইনাস করি, 4 থেকে 2 গেলে 2, নিচে মাইনাস ছিল মাইনাস 30 উপরে আছে থাক, ব্র্যাকেটে যা আছে থাক, হাত লাগাতে যাব না আমরা, বাই 48 থেকে 18 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে 30। ওকে, মাইনাস উপরে এটা যা আছে থাক, 3 + 2 √3 বাই -12 থেকে +9 যদি চলে যায় তাহলে হচ্ছে কত, -3 থাকে। এই যে 3 3 কেটে গেল, 30 30 কেটে গেল, এটা যদি আমরা করি 2 দিয়ে কাটলে 2 × 2 = 4, তাহলে এখানে থাকলো আমাদের 2 √3, তার সাথে আমাদের 2 + √2 আছে, এখানে মাইনাস কত পড়ে থাকলো তাহলে 4 √3 প্লাস 3 √2, এখানে এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, এই যে মাইনাসটা আর এই মাইনাসটা গুণ করলে প্লাস, তাহলে এখানে আছে √2, তার সাথে আমাদের 3 + 2 √3। ওকে, নেক্সট লাইন এবার একটু আমরা গুণ করি, 2 দিয়ে গুণ করলে সংখ্যা 4 √3, আর √3 তো একটাই আছে, তা √3 বসে যাবে। আবার এই √2 √3 সাথে যদি এটা যদি আমরা গুণ করি তাহলে সংখ্যাতে প্লাস আছে, প্লাস 2 থাকবে, √2 আর √3 গুণ করলে √6, মাইনাস ব্র্যাকেট উঠে গেলে মানে মাইনাস থাকলে ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে বিপরীত চিহ্ন হয়ে যায় প্রত্যেকেই জানো, কিংবা প্লাস মাইনাসে মাইনাস হয়, এটা মাইনাস যা আছে তাই বসে গেল, কারণ আগে কোনো সংখ্যা নেই। এটা প্লাস আছে, প্লাস √2 দিয়ে এটা গুণ করো তাহলে হচ্ছে 3 √2 হবে একটা, দেখো প্লাস এখানে 2 থাকবে, √2 আর √6 যদি গুণ করি, √3 যদি আমরা গুণ করি তাহলে √10 × 6 হচ্ছে। এখন দেখো কি হচ্ছে, এখানে 4 √3, এটা 4 √3, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, তাই না? এটা 3 √2 মাইনাসের, এটা 3 √2 প্লাসের, কেটে গেল। তাহলে পড়ে আছে 2টা √6 প্লাসের আর 2টা √6 প্লাসের, দুটোই প্লাসের, তার মানে হচ্ছে 2 আর 2 4, তাহলে হচ্ছে 4 √6 হচ্ছে তোমাদের এটার অ্যান্সার। ওকে,
এই অঙ্কগুলি একটু গুরুত্ব কিন্তু তোমাদের দিতে হবে, কারণ তোমাদের মাধ্যমিকে এই 2 নাম্বারের যে 4টে অঙ্ক আছে, এই 4টে অঙ্কের ভিতরে একটা অঙ্ক তোমরা 100% কমন পাবে। বারবার অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। তাহলে তোমরা এটা একটু টোকো কিংবা স্ক্রিনশট করো। আমি ডি নাম্বার করার আগে আমার একটু মুছতে হবে। ওকে, ততক্ষণ তোমরা এটা ক্লিয়ার করো বা স্ক্রিনশট মারো, আমি মুছে ফেলি। এতটুকু মুছলে আমার হয়ে যাবে। ওকে, পুরোটা মোছার দরকার নেই। দেখো, পরেরটা একটু পাতিয়ে নাও তোমরা খাতাতে। এই অঙ্কটা একটু খেয়াল করো। দেখো, এই অঙ্কে কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই, একটুও ঝামেলা নেই যে রুটের মধ্যে কোনো কিছু আমাদের ভাঙাতে হচ্ছে, সেরকম কিন্তু কিছু নেই, যা আছে তাই। প্রথমটাতে যেটা ছিল এই ঝামেলাটা নেই। তো সরাসরি কি করব আমরা এখানে, সরাসরি হরের করণীয়টা আমরা করে দিই। যা আছে তার বিপরীত দিয়ে আমরা একটু উপর নিচে গুণ করে দিই, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। ওকে, দেখো তাহলে খেয়াল করো, আমি এখান থেকে করছি। হ্যাঁ, প্রথমে 3√2 আছে থাকবে, বাই কত আছে √3 প্লাস √6 আছে, এটাও থাকবে। শুধু এর সাথে আমাদের কি হবে, গুণ হবে এর বিপরীতটা দিয়ে, হরের বিপরীতটা, মানে √3 প্লাস ছিল, শুধু মাইনাস হবে √6 বাই √3 মাইনাস √6 হয়ে গেল প্রথম পদ। মাইনাস আছে মাইনাস, এটা যা আছে থাকবে, 4√3 আছে থাকবে, বাই দিয়ে এটা যা আছে √6 প্লাস √2 থাকবে। এর সাথে শুধু গুণ হবে আমাদের এর বিপরীতটা, √6 মাইনাস √2 বাই √6 মাইনাস √2। দ্বিতীয় পদ হয়ে গেল, প্লাস আছে প্লাস। এইবার হচ্ছে আমাদের হবে, এটা যা আছে থাকবে √2 প্লাস √3, এটা গুণ হবে শুধু আমাদের বিপরীতটা দিয়ে, √2 মাইনাস √3 বাই দিয়ে √2 মাইনাস √3। এটা হচ্ছে আমাদের গুণ করতে হবে। এবার নেক্সট লাইনে আমরা কি করব, উপরে যা আছে থাক 3√2, এর সাথে শুধু আমরা ব্র্যাকেটে রাখবো √3 মাইনাস √6 রাখলাম। আর নিচে প্রথম অঙ্কটার মতোই কিন্তু নিচে প্রথমটা এ, পরেরটা যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে কিন্তু প্রত্যেকটাতেই হবে। এ বলতে আমাদের প্রথমটা স্কোয়ার, মাইনাস বি বলতে আমাদের পরেরটার স্কোয়ার। এটা হচ্ছে প্রথম পদে হয়ে গেল। মাইনাস চিহ্ন মাইনাস, 4√3 আছে, তার সাথে আমরা ব্র্যাকেটে এটা রাখি √6 মাইনাস √2। সেম ভাবে নিচেরটা একই ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ বলতে আমাদের প্রথমটা স্কোয়ার মাইনাস বি বলতে আমাদের পরেরটার স্কোয়ার হয়ে গেল দ্বিতীয় পদ। এখানে প্লাস ছিল প্লাস, উপরে যা আছে থাকবে √2 মাইনাস √3 ব্র্যাকেটে রাখবো, এটাও সেম ভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে আমাদের প্রথমটার স্কোয়ার মাইনাস বি বলতে আমাদের পরেরটার স্কোয়ার। ওকে, এই 3 এই 4 এগুলাতে কখনো হাত লাগাবো না, বারবার বলছি এই সংখ্যাগুলি কিন্তু কেটে যাবে। তাহলে উপরেরটা যা আছে থাক, 3√2 তার সাথে √3 মাইনাস √6, √3 এর স্কোয়ার করলে 3 মাইনাস √6 এর স্কোয়ার করলে 6। এখানে মাইনাস এসে মাইনাস থাকবে, 4√3 তার সাথে আমাদের √6 মাইনাস √2 গুণ হিসাবে থাকবে ব্র্যাকেটে। আর এটা √6 এর স্কোয়ার করলে 6 মাইনাস √2 এর স্কোয়ার করলে 2। ওকে, প্লাস এটা যা আছে থাক, √6 এর সাথে আমাদের √2 মাইনাস √3 এটা ব্র্যাকেটে আছে থাক। সেম ভাবে একই ফর্মুলা, √2 এর স্কোয়ার করলে 2 মাইনাস √3 এর স্কোয়ার করলে 3। ওকে, এইবার উপরেরটা যা আছে থাক,
হাত লাগাবো না, তাহলে নিচে আমরা বিয়োগ করব +3 থেকে -6, এই দুটা মাইনাস করলে আমাদের -3 হয়। -4√3 ইন্টু √6 -√2 বাই 6 থেকে 2 চলে গেলে 4 প্লাস √6 এর সাথে আমাদের √2 -√3 গুণ হিসাবে থাকবে, +2 থেকে -3 চলে গেলে -1 হয়। ওকে, এই যে 3 3 কেটে গেল, এই যে 4 4 কেটে গেল, এতটুকু কমপ্লিট। এখন এখানে মাইনাস চিহ্ন আছে নিচে, তার মানে প্রথমে আমাদের -2 সাথে আমাদের গুণ হবে √3 -√6। ওকে, এই মাইনাস আছে মাইনাস থাকবে, √3 এর সাথে আমাদের ব্র্যাকেটেরটা √6 -√2 থাকবে। এই মাইনাস প্লাস গুণ করলে মাইনাস, √6 এর সাথে আমাদের আছে √2 -√3। ক্লিয়ার? এইবার আমাদের গুণ করতে হবে, মাইনাস আছে মাইনাস, √2 আর √3 গুণ করলে √6, মাইনাস মাইনাসে প্লাস, √2 √6 গুণ করলে 6 দুগুণা 12 রুটের মধ্যে, মাইনাস আছে মাইনাস, √3 আর √6 যদি গুণ করি √3 6 18, মাইনাস মাইনাস প্লাস, √3 √2 গুণ করলে √6, এই মাইনাস এসে থাকবে, √6 আর √2 যদি গুণ করি √12, মাইনাস মাইনাসে প্লাস, √6 আর √3 গুণ করলে √3 6 18। তাহলে এখানে -√6 আর প্লাস √6 কেটে গেল, প্লাস √12 মাইনাস √12 কেটে গেল, মাইনাস √18 প্লাস √18 কেটে গেল, 6টা পদই কেটে গেল, অর্থাৎ অ্যান্সার পেলাম আমরা 0। তাহলে এই ডি নাম্বার অঙ্কের হচ্ছে তোমাদের অ্যান্সার হবে 0। তো তোমাদের শুরু থেকেই বলছি, এই 2 দাগে যে 4টে অঙ্ক আছে, এই 4টে অঙ্ক তোমরা কিন্তু কন্টিনিউ রিভাইজ করো, তোমাদের একটা অঙ্ক থাকবেই, এটা 100% প্রত্যেকবারই দেয়, এবারও পাবে। তাহলে ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে রিভাইজ করো। আমি আবার আসছি পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো এখানেই শেষ করছি।